পর্ষদের টেস্ট পেপার থেকে মাধ্যমিকের 397 পেজের অঙ্কগুলো আমি আগে দিয়েছি। কিছু অঙ্ক কয়েকটা বাকি ছিল, 14, 15 পরিমিতি আর হচ্ছে স্ট্যাটিস্টিক্স। পরিমিতি 3টে থাকে, 2টো করতে হয়। আমাদের প্রথম যে অঙ্কটা দেওয়া আছে, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা তার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। তাহলে চোঙটির উচ্চতা কত? তাহলে আমরা ধরবো এখানে কি ব্যাসার্ধ তো জানি না, ধরি ব্যাসার্ধ সমান হচ্ছে আর। তাহলে উচ্চতা সমান কত হবে? ব্যাসার্ধের দ্বিগুণ 2r। সেক্ষেত্রে আয়তন কত হবে? আয়তন সমান হবে, চোঙের আয়তনের সূত্র আমরা জানি, পাই আর স্কোয়ার এইচ সমান পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এইচ মানে 2r। তাহলে কি হলো? 2 পাই আর কিউব। আবার উচ্চতা যদি 6 গুণ হতো, তার মানে এইচ যদি 6r হতো, তাহলে আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ। তার মানে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু 6r সমান হচ্ছে 6 পাই আর কিউব। ওকে, তাহলে আয়তন এটা হতো। এবার শর্ত অনুসারে কি বলেছে? চোঙটির আয়তন 539 বেশি হতো। তাহলে আমরা লিখবো এটিপি সমান হচ্ছে 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব ইজিক্যাল টু 539। তাহলে 4 পাই আর কিউব সমান হচ্ছে 539, আর কিউব সমান হচ্ছে 539 বাই 4 পাই। পাই মানে 22 আর 7 উপরে। এবার তাহলে কাটাকুটি করলে কি হচ্ছে? 11 2 22, 11 4 44, 11 9 99। তাহলে আর ইজিক্যাল টু কিউব রুট অফ 49 ইন্টু 7 আছে, তার মানে 7 ইন্টু 7 ইন্টু 7 বাই 4, মানে 2 ইন্টু 2 ইন্টু 2। তাহলে কত বেরোচ্ছে? 7 বাই কিউব রুট আছে মানে 3টে থাকলে একটা হয়, 7/2। ওকে, আর ইজিক্যাল টু, অতএব উচ্চতা সমান 2r, 2 ইন্টু 7/2 সমান হচ্ছে 7 সেন্টিমিটার, 7 ডেসিমিটার। 539 ডেসিমিটার ছিল, তাহলে 7 ডেসিমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট, এ দেখো উচ্চতা 2 ইন্টু আর, 2 ইন্টু আর, আর মানে 7 2 বেরিয়েছে, 2 ইন্টু আর, 2 2 কেটে গেল, 7 ডেসিমিটার। এখানে কিউব আছে, তাহলে 3টে থাকলে একটা বেরিয়ে আসবে, 3টে 7 আছে, একটা 7, 3টে 2 আছে, একটা 2। এইটা হচ্ছে অ্যান্সার। নেক্সট, সেকেন্ড যে পরিমিতিটা দিয়েছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কু তির্যক উচ্চতা মানে এল, তির্যক উচ্চতা হচ্ছে 7 সেন্টিমিটার, সমগ্র তলের ক্ষেত্রফল 147.84, আর শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধ আর, উচ্চতা 7, সমগ্র তলের ক্ষেত্রফল কি? শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এল। তাহলে এল তো 7 দেওয়া আছে, এটা হচ্ছে তির্যক উচ্চতা। তাহলে পাই মানে 22/7 ইন্টু আর প্লাস 7, মানে আর প্লাস এল ছিল, এল এর মান 7 ইজিক্যাল টু 147.84। তাহলে আর ইন্টু আর প্লাস 7 ইজিক্যাল টু, এই 22/7টা এসে নিচে ভাগ হবে, দশমিক তুলে 100 বসিয়েছি, দিয়ে কাটাকুটি করতে আমরা এই সংখ্যাটা পেয়েছি। এবার কোনাকুনি গুণ, 25 দিয়ে এইটা গুণ হবে, এই যে আর ইন্টু আর স্কোয়ার, আর ইন্টু আর প্লাস 7 মানে আর স্কোয়ার প্লাস 7 আর, 25 দিয়ে গুণ, 25 আর স্কোয়ার প্লাস
25 সাথে 175 আর মাইনাস এই যে 1176 সমান 1176 ছিল, এ পাশে নিয়ে চলে এসেছি মাইনাস 1176। ওকে, এবার দেখো এটাকে যখন আমরা সংখ্যাটাকে দেখতে পাচ্ছি একটা মিডিল টার্ম হবে, মানে উৎপাদকে বিশ্লেষণ করেছি। উৎপাদকে বিশ্লেষণ করলে এই যে 1176 আছে, এইটাকে ভেঙে আমরা দুটো সংখ্যা পেয়েছি, একটা হচ্ছে 105 আর একটা হচ্ছে 280। ঠিক আছে, তা 280 থেকে 105 বাদ দিলে 175 হয়। তাহলে এই যে মিডল টার্ম করেছি, দেখো 5r প্লাস 56 আর 5r মাইনাস 21 পেয়েছি ইজিক্যাল টু 0। তাহলে দুটি রাশির গুণফল শূন্য হলে আলাদা আলাদা শূন্য হয়। তাহলে হয় 5r প্লাস 56 সমান 0, 5r সমান মাইনাস 56, আর সমান মাইনাস 56/5। যেহেতু ব্যাসার্ধ এটা মাইনাসে বেরিয়েছে তাই এটা অগ্রাহ্য করা হবে। এই দেখো অগ্রাহ্য করা হয়। আর নয়তো এই যে 5r মাইনাস 21 ইজিক্যাল টু 0, তাহলে 5r সমান কত 21, আর সমান 21/5। এটা ভাগ করলে কত হচ্ছে 5 4 20.105 মানে 4.2 সেন্টিমিটার। এটাই হচ্ছে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য। আর আর মানে ব্যাসার্ধ, অর্থাৎ ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে এটা। এরপরে একটা অঙ্ক দিয়েছে যেটা হচ্ছে পরিমিতির থার্ড অঙ্কটা, 3 নম্বর অঙ্ক। এই যে অঙ্কটা দিয়েছে এটা বইতে নেই, যার পক্ষে সম্ভব সে প্র্যাকটিস করবে, না হলে না করলেও চলবে। কারণ এই অঙ্কটা খুব ক্রিটিক্যাল, যেটা হচ্ছে চৌপলের সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল দিয়েছে 192, মানে একটা সূত্র। ঘনফল দিয়েছে 144, এটা একটা ফর্মুলা মানে সূত্র। কর্ণের দৈর্ঘ্য 13, এটা একটা সূত্র। হলে চৌপলটির মাত্রাগুলি নির্ণয় করো। মাত্রাগুলি মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এটা বার করতে হবে। এইটা কিভাবে করব? এই যে সমগ্রতলের ক্ষেত্রফল 192, আমরা সূত্র কি জানি? 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য সমান হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এইটা সমান 192 দেওয়া আছে। তাহলে এ বি ধরে নিয়েছি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। এই যে দৈর্ঘ্য সমান হচ্ছে এ, প্রস্থ সমান হচ্ছে বি, উচ্চতা সমান হচ্ছে সি, এই তিনটে ধরেছি। তাহলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 192। তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এ, এই দুইটা এসে পাশে ভাগ হয়ে গেল 96। এটা দেখো, এটা একটা সমীকরণ হলো। আবার কর্ণের দৈর্ঘ্য দিয়েছে 13। কর্ণের দৈর্ঘ্য আমরা কি জানি? √a² প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার সমান 13। তাহলে a² প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এর পাশে স্কোয়ার উঠে গেলে এর পাশে হোল স্কোয়ার হয়। তাহলে কত? 169। তাহলে এটা একটা সূত্র। আবার একটা সূত্র বলেছে ঘনফল। ঘনফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে এ ইন্টু বি ইন্টু সি সমান হচ্ছে 144। এবার এই যে আমরা a² প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান জানি, এ বি বিসি সি এ বি প্লাস বিসি প্লাস সি এর মান জানি, তাহলে একটা সূত্র হয় এ প্লাস বি প্লাস সির হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার সূত্রটা কি? a² প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি a² প্লাস বি স্কোয়ার সি স্কোয়ারের মান পেয়েছি দেখো 169। আর এই যে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি আমাদের দেওয়া ছিল 192। এইটা কি হলো? এ প্লাস বি প্লাস সি একটা মান পেয়েছি, এটা যোগ করে 361 হচ্ছে। তাহলে স্কোয়ার উঠে গেলে পাশে √361 মানে হচ্ছে 19। এটা একটা। তাহলে এই যে তিনটে এ প্লাস বি প্লাস সিকে আমি S1 ধরেছি। কেন ধরেছি সেটা বলছি। এই যে এ বি প্লাস বিসি প্লাস সি একে S2 ধরেছি, আর এ বি সিকে S3 ধরেছি। কেন ধরেছি? আমরা জানি বহুপদী সংখ্যামালার একটা সমীকরণ আছে এরকম। এই সমীকরণ সাধারণত আমাদের বইতে নেই, 10-এর বইতে। x³ মাইনাস as1x² প্লাস s2x মাইনাস s3 সমান হচ্ছে 0। এবার এই s1 s2 s3-র মানগুলো বসিয়ে আমরা এই সমীকরণটা পেয়েছি। এইটাকে এবার আমাদের উৎপাদক করতে হবে। এটা উৎপাদক নর্মাল পদ্ধতিতে হবে না,
তাই এটাকে কী করা হয়েছে, ভ্যানিশিং মেথড করা হয়েছে। ভ্যানিশিং মেথড করতে গেলে দেখা যাচ্ছে এই যে ভ্যানিশিং মেথড করলে 12 দিয়ে 0 হচ্ছে, এই এক্সের জায়গায় 12 ধরলে তবে 0 হচ্ছে, তাহলে উৎপাদকটা কী হবে, এক্স মাইনাস 12, তার মানে এক্স সমান 12 ছিল, তাহলে এক্স সমান 12, এ পাশে আসবে -12, এইটা সমান 0, তাহলে এক্স মাইনাস 12 এটাই হচ্ছে উৎপাদক। এবার কি হচ্ছে, এই এক্স মাইনাস 12 দিয়ে এই যে রাশিটা ছিল এইটাকে আমরা ডিভাইড করে নিয়েছি, দেখো এই যে এক্স মাইনাস 12 বেরিয়েছে, তো এইটা দিয়ে ডিভাইড করেছি, ডিভাইড করতে পেয়েছি এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, তাহলে এইটাকে মিডিল টার্ম করা যাবে, এইটা মিডিল টার্ম করলে পাবো এইটা এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4, ঠিক আছে। তাহলে এই যে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4, একটা এক্সের মান 3 আর একটা এক্সের মান 4, এই যে হয় নয় করে যেটা লেখা হয় নর্মালি, এক্সের মান 3 একটা 4 একটা, তাহলে উত্তরটা কী হবে, এখানে মাত্রাগুলো কী হবে, এই যে এখানে যে এক্স সমান 12 পেয়েছি, তার মানে প্রথম এক্স সেটা হচ্ছে এ সমান হচ্ছে 12, তারপরে একটা বি প্রস্থ মানে 3, উচ্চতা হচ্ছে সি ধরেছিলাম, উচ্চতা 4, মানে একটা 12 একটা 3 আর একটা 4, মাত্রাগুলো হচ্ছে এইটা। অর্থাৎ যথেষ্ট টাফ আছে, চেষ্টা করো, যদি পারবে কেউ করতে পারো। নেক্সট কি দেওয়া আছে, হাইট অ্যান্ড এতের অঙ্ক স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্সে যৌগিক গড়, আমি এই অঙ্কটা আগেও করেছি, যৌগিক গড় আছে 100 শুধু 54 মানে 54 হলে কে এর মান কত, শ্রেণী আর পরিসংখ্যা দেওয়া আছে, আমরা মধ্যমানটা বার করে নিয়েছি, আমরা তো মধ্যমান জানি, নিম্ন সীমা ঊর্ধ্বসীমা যোগ করে 2 দিয়ে ভাগ, তা 0 প্লাস 20 সমান হচ্ছে 20, 20কে 2 দিয়ে ভাগ করলে 10, 20 প্লাস 40 কত হয় 60, 60কে 2 দিয়ে ভাগ করলে 30, এই যে 30, তারপরটা ঠিক 50 70 90, 20 20 ডিফারেন্সে হচ্ছে দেখো 10 20, 10 তারপরে 30 তারপরে 50, মানে 20 ঘর করে ডিফারেন্স আছে, এটা হচ্ছে x1। এবার আমার দরকার f1 x1, জাস্ট গুণ করে বসিয়েছি এই পাশে। এবার কি আমরা গড়ের সূত্র কি জানি, সামেশান এফ বাই সামেশান f1, তাহলে সামেশান এফ মানে এটাকে যোগ করতে হবে, সামেশান এফটাকে যোগ করতে হবে f1। এবার গড়ের মান সামেশান গড় সমান সামেশান f1 বাই x1, f1 x1 বাই f1, মানটা বসিয়েছি, গড়ের মান দেওয়া আছে কত 54, এই যে গড় 54, তাহলে গড়ের জায়গায় 54 সমান হচ্ছে এই সংখ্যাটা। এবার কোণাকুণি গুণ করেছি, গুণ করে সমাধান করে দেখো 4 10 40 সমান হচ্ছে 10 পেয়েছি, তাহলে কে এর মান কত 10, এটা হচ্ছে একটা গড়ের অঙ্ক। তারপরে একটা দিয়েছে ওজাইব, ওজাইব তো গ্রাফ ছিল, আপাতত করিনি আমি, যেটা অঙ্কটা নর্মালি এই যে দেখো ক্ষুদ্রতম শ্রেণী সীমা দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে, তাহলে শ্রেণী আর পরিসংখ্যা দেওয়া থাকলে আমাদের ক্ষুদ্রতম সূচক হিসাবে, যে ক্ষুদ্রতম সূচক ওজাইব নির্ণয় করতে বলেছে, তাহলে ক্ষুদ্রতম সূচকটা বার করতে হবে, 4 আছে প্রথমে 4, তারপরে 4-এর সঙ্গে এই 8 যোগ করলে কত হয় 12, এই দেখো 12, আবার 12-র সঙ্গে 8 হচ্ছে 12 বেরিয়েছে, 12-র সঙ্গে আবার 12 যোগ 24, 24-এর সঙ্গে 6 যোগ 30, 30-এর সঙ্গে 10 যোগ 40, তাহলে এইটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম পরিসংখ্যা। এবার যেটা গ্রাফ পেপারটা আছে, এই গ্রাফ পেপার দিয়ে আমাদের করতে হবে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা 0, এই যে ক্ষুদ্রতম সূচকটা দেওয়া আছে সেই সূচকটা হচ্ছে কোথায় বসবে, নিচে বসবে, এরকম গ্রাফ পেপার দিয়ে করব, ঠিক আছে। এইখানে এইটা হচ্ছে শ্রেণী সীমা, আর এইটা হচ্ছে এই যে দাগটা, এইটা হচ্ছে ক্ষুদ্রতম সূচক। তাহলে শ্রেণী সীমা কত 50 থেকে 100 পর্যন্ত, এটা যদি 50 হয়, এটা হচ্ছে 60 70 80 90 100, আর এই যে 4 থেকে 40 পর্যন্ত আছে, তার মানে এটাকে আমরা ধরে নিই 10 20 30 40, এই যে 10 20 30 40, এইভাবে আমরা গ্রাফটাকে করে নেব। 50 ক্ষুদ্রতম বলেছে, 50-এ কত আছে 4, এরকম করে এই যে এখানে তো 10 ঘর আছে 4, এরকম করে
মানে 1 2 3 4 গ্রাফ পেপার হলে গুনতে সুবিধা হবে। দিয়ে আমরা গ্রাফটা এখানে যা হবে সেটা করে নেব, করে নিই। নেক্সট একটা দেওয়া আছে সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মানের অঙ্ক অত্যন্ত সহজ। শ্রেণীসীমা দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে। এবার দেখতে হবে কোনটা পরিসীমা বড়, পরিসংখ্যা কোনটা বড়। এই 28টা হচ্ছে বড়, তাহলে এইটাই হচ্ছে F1, তার উপরেরটা F0, তার নিচেরটা F2। আর F1 যেটা তার সোজা নিম্নসীমা L। আর এই 0 থেকে 5, 5 থেকে 10 ডিফারেন্স কত আছে? 5। ঠিক আছে, ডিফারেন্স 5, তাহলে এইচটা হচ্ছে 5। এই দেখো H5, F0 18, F1 28, F2 17, L 15। এবার সূত্র মোড মানে সংখ্যাগুরু মান। এই সংখ্যাগুরু মানের সূত্র কি? L প্লাস, দেখো L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2। মান বসিয়েছি, মান বসিয়ে যোগ বিয়োগ করে পেয়েছি 15 প্লাস 50 বাই 21। এই যে 21কে 50 দিয়ে, 50কে 21 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 2.38। তাহলে 15 প্লাস 2.38, 15 2 17, 17.38। ক্লিয়ার? এইভাবে করলে কিন্তু এই পেজটা পুরো তোমাদের প্র্যাকটিস করা হয়ে যাবে। সেটা হচ্ছে পর্ষদের 397 পেজ। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছ। তাহলে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, অল বটনে ক্লিক করে রাখো, সমস্ত ভিডিও তোমরা দেখতে পাবে।